দর্শক, এই যে যারা বর্তমান সময়ে বড় বড় বডিগুলি কিনবেন মোটা তাজার জন্য, এখান থেকে একটা পরামর্শ নিতে পারেন আমাদের নওগাঁ ডেইলি ফার্ম, বিসমিল্লাহ ডেইলি ফার্ম বাবু ভাইয়ের। এই ফার্মের উদ্দেশ্যে কিছু গরু কিনা হয়েছে, যেগুলো সালম ভাইয়ের সহজে কিনা হলো। সালামু আলাইকুম। বাবু ভাই তো অনেক ভালো কথা বলতে পারেন। আরে ভাই তো আমার মনে করেন রসগোল্লা। রসগোল্লা না ভাই, ভালো ভালো পরামর্শ দেয় দর্শক, মোটামুটি ট্রিটমেন্ট এবং গরু কিভাবে সহজে মোটা তাজা করা যায়। এই যে বাংলাদেশে ফার্মেন্টেশন নিয়ে একটা কথা হচ্ছে, 12,000 টাকা পাবলিকের নিয়ে মোটা তাজার জন্য একটা ফর্মুলা দেওয়া হচ্ছে। কি বলবেন এটা, কিছু জানেন আপনি এটা ব্যাপারে? না, এই বিষয়ে আমি কিছু জানেন না? আচ্ছা, ব্যবসা শুরু হয়ে গেছে। কি করতেছে? ফার্মেন্টেশন, ইস্ট ফার্মেন্টেশন হ্যাঁ, ফর্মুলা, মানে খামারি নতুন যারা আসতেছে। এটা আবার কোনো ব্যাপার হলো? ইস্ট ফার্মেন্টেশন তো এটা তো একবার সহজ না না, ওরা একভাবে বানায়, কিন্তু ওই পদ্ধতির এমন বিশাল কোনো মূল্যায়ন আমি করতেছি না। না, প্রতারিত হচ্ছে তো। 12,000 টাকা মানে কি হ্যাঁ। নতুন নতুন খামারি থেকে না? দানাদার খাদ্য, যেমন ফিড, তারপরে হচ্ছে গরুর পিছনে অত খরচ করারও দরকার নেই। মানুষ এটা খায় ভুট্টার আটা, গমের আটা, গমের ভুসি, তারপরে এসে খুদের ভাত, হ্যাঁ, চিটাগুড়, লবণ, আসলে এগুলো সব ভুল। খাওয়াতে হবে হচ্ছে শুধু ফিট, মোটা তাজার গরু মোটা তাজার ফিট, দুধের গরু দুধের ফিট, আর তার সাথে প্রতিটা কোম্পানি এখন ভালো ভালো ভাই কোন ভুসি তৈরি করছে, বিভিন্ন জিনিস সমন্বয় করে। কোম্পানির তো সেলসম্যানের টাকাটা উঠবে না। একটা 1 কেজিতে তো ওদেরই 5 টাকা দিতে হয়, কেয়ারিং কস্ট অমুক টমুক সব মিলে তো ওদের 1 কেজি খাদ্য ধরেন 10 টাকা পর্যন্ত দিতে হয়, লেবার কস্ট। সেই হিসাবে দানাদার খাদ্য নিজে বানানো ভালো নয়? না, নিজে বানানোর প্রয়োজন নাই। নিজে বানায় আসলে ওটার ফলাফল ভালো আসে না, আমি অনেক দেখছি। আমি আচ্ছা হোক, যাই হোক, আজকে কয়টা কিনলেন আমবাড়িহাট থেকে আপনি? আজকে 4টা কিনছি। 4টায়? 4টা কিনছি। সেটা কতগুলি আছে বর্তমানে? সেটা আছে 14টা মতো আছে। এবার কুরবানি গরু কেমন বেচা কিনা করলেন? কুরবানির বাজার খুব খারাপ গেছে, লস হয়েছে। লস হয়েছে? 1,00,000 টাকা লস। এটা এটা এখন চিন্তা ভাবনা আছে এগুলা দিয়ে রিকভার করার, দেখা যাক ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসলে ক্রস গরুর উপরে কোনো কিছুই নাই। হ্যাঁ, ওই দেশি গরু কুরবানির জন্য রেখে সবাই বলে এত দাম, অত দাম, অত দাম। মানে 1-1.5 মাস আগে সম্ভবত কিনেছিলেন গরুগুলা? 1 মাস আগে সম্ভবত কুরবানি? 2 মাস আগে। ওই বাই বাজার ছিল তো, প্রচুর 2 চাপ মাস ছিল। রাখছিলাম, রাখে খাওয়া খরচ ক্যালকুলেশন করে দেখলাম প্রায় প্রতিটা গরুতেই লস। 32,000 টাকা আমার মন চলছে কুরবানি আসলে এই গরুগুলা, এই যে গরুগুলা দেখতেছেন, হ্যাঁ। এই গরুগুলা যে হারে বাড়ে, বিগ বডির গরু। দেশি গরু তো এত বিগ বডির গরু না, না, এবং দেশি গরু যে পরিমাণ খায় এই গরুগুলো প্রায় একই পরিমাণ। মানে ছোট গরু যে খাবার খায় বড়গুলো একই খাবার খায়। কিন্তু ভালো মানের যে ফিডগুলো আছে এগুলাতে প্রতিদিন এগুলো গরু 2 কেজি পর্যন্ত বাড়ে, কিন্তু আসলে দেশি গরু কি প্রতিদিন 2 কেজি বাড়া সম্ভব? না না না, সম্ভব না। বাড়ে 600 গ্রাম 800 গ্রাম পর্যন্ত বাড়ে একটা গরু। বিগ বডির গরু, এই ক্রস গরু, বিদেশি গরুগুলো 2 কেজি পর্যন্ত বাড়ে। আচ্ছা, এই কারণে দেশি গরুতে বেনিফিট করা সম্ভব। এটা কত কিনা আপনাদের ভাই? এটা কেনা হচ্ছে 1,33,000 টাকা, আমার বাসা পর্যন্ত পৌঁছানো পড়ে। আপনার বাসা পর্যন্ত হিসাব হয়েছে 1,33,000। বর্তমান লোড কতখানি হিসাব করতেছেন এটার বডিতে, হাড্ডি? 5.5 মণ তো হবে। না, কতখানি আসবে? আপনার আইডিয়া কত দিয়ে আছে? 5 মণ। 5 মণ 5 মণ 5 মিনিট একটু ছাড় আছে। একটু উপরে হবে। 5 মণ 10 কেজি। 10 কেজি তো যাবে না, 5 মণের নিচে হিসাব করা লাগবে, উপরে না। যাও। 4.5 মণ ওজন আছে। ভাই যে ভাই দর্শক, ভাই কিনছে কিন্তু নবীনগর ভাই আমাদের। ওনাদের কটা আছে? বাইরে হচ্ছে 6 পিস। 6 পিস না, পালায়। সামনে পারবে তোর আমদানিটাই হয়, আমদানি কম তো। আর না এই গরু না, এটা লোড হবে তো, এটা পালা হিসাবে। প্রায় 300 বছর হবে। আমার এটা ক্যাপাসিটি আছে। এই গরুটা আর তো কিছু গরু আমদানি হইলে ওটা কিছু কম লাগতো। কিন্তু এই গরু ফির এখানে ও ভাই, এখানে ফির গরু আমরা সাড়ে দিলে আর পাইনি। হ্যাঁ, এখানে গরু পরে ওরাও 5,000 দাম দিল। 5,000 লাভ দিতেছে। 5,000 লাভ ওই দিল। জায়গায়
ওটার আমদানি তো ওই গোটা আর কম দেয়া লাগে। আমদানি কম ছিল না আজকে, আমদানি কম ছিল। যেটা ছিল এখন কি করবো? তাহলে বাবু ভাই এটা কতদিন সম্ভাবনা আছে রাখার আপনার সেটে? 3 মাস না আরো 4 কম? মাস। 4 মাস রাখে দিবেন? এটা বড় গরু 4 মাস রাখতে 4 মাসে 2 কেজি করে মাংস। টাকা বেনিফিট হবে। বললে বহুত টাকার মতো হবে। বহু টাকা বিক্রি হবে এটা। না আমার মনে হচ্ছে কনসেপ্ট করছে। ও, কালারে আচ্ছা। বুঝতে পারতেছি কনসেপ্ট করছে। মানে গাবেরও একটা ধান্দা আছে। দেখেন এই গরুগুলোর কালার দেখেন আর এর কালার দেখেন। জিঙ্ক খাওয়ালে কালার পরিবর্তন আসে। বিক্রি আগে 15 দিন জিঙ্ক খাওয়ালে 15 কালার, দিনে বুঝতে পারি। তাই না? 15 দিনে বুঝতে পারি। এটা কত সালাম ভাই? ভাই এটা কত দিয়ে নিচ্ছিস? বাবু ভাই করিস কি দাম কোন বাবু ভাই করিস? এটা 92,000 92। বয়সটা কেমন দেখছেন এটা? ভাই সাত দাম 7 দাঁত। গরুটার একটু সমস্যা। তাহলে বড় বাড়াই নাকি ভাই? হ্যাঁ কি মনে আছে? না বল বাড়াবে না, গ্যাস আছে? ওভার খাওয়ানোর জন্য গ্যাস গ্যাস আছে গ্যাস ওভার নয়, ওর সমস্যা বলতে আর চেক করছে নাকি সেটা দেখেন। চেক টেক করছে নাকি? চেক করলে কিন্তু এই সমস্যা হয়। এটা কত সালাম ভাই? এটা হচ্ছে 88,000 88,000 এবং সর্বশেষটা কিনা হয়েছে। এটা তো দামুর বাবু ভাই, বকনা। এটা কত 90 না? এটা 88, এটাও 88 কিনা হলো। আচ্ছা এটা 88 কিনা সালাম ভাই? হ্যাঁ হাইটও তো সুন্দর আছে। কি নেবেন টাকা? কি কমতো মাগার কদিন সালাম ভাই? দেন তো একটু নাম্বারটা দিয়ে দেন তো। 0178 01728 360 360 73 734। আর বাবু ভাই খামারিদের জন্য একটু পরামর্শ দেন। আমাদের জন্য লাভবান হতে পারবে কি করে এই শুকনা গরুগুলি কিনে? আমাদের জন্য পরামর্শ হচ্ছে যে কোনো খামারি ভাই পুরোপুরি দুর্বল গরু কিনবেন না। একবারে দুর্বল করে কিনা যাবে? একবারে দুর্বল গরু কেনা যাবে না। দুর্বল অসুস্থ, আবার দুর্বল অসুস্থ গরু কেনা যাবে না। গরু খুদ থাকলে তো সমস্যা নাই। আসলে খামারিরা মনে করে যে এই গরুটা মনে হয় হাড্ডি সার, এই গরুটা কিনলে আমি খুব লাভবান হব। আসলে ওটা কেনার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। হ্যাঁ এই কারণে এই 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 কারণে কি হলো এটা? পুরোপুরি গোয়াকানা করে দিল নাকি? দুর্বল গরু কেনা যাবে না, মারে নাই একটু সবল দেখে গরু কিনতে আচ্ছা, হবে। 1 নম্বর টিপস কখনো এবং দ্বিতীয় টিপস হচ্ছে যে বিভিন্ন প্রকার খাবার খাওয়ানোর দরকার নেই। আপনারা একবার সঠিক সিদ্ধান্ত যেভাবে আমি খাওয়াই সেটা হচ্ছে দুধের গরুকে দুধের ফিড, মাংসের গরুকে মাংসের ফিড, তার সাথে হচ্ছে মিক্স ভুসি। মিক্স ভুসির মধ্যে অনেক আইটেম থাকে, কোম্পানি এগুলো একসাথে সমন্বয় করে তৈরি করে। এই মিক্স ভুসি, দুধের ফিড অথবা মাংসের ফিড একসাথে খাওয়াবেন। আর খড় 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 যদি সাশ্রয় পান খড় খাওয়াবেন অথবা সাইলাস খাওয়াবেন। আচ্ছা হ্যাঁ, আর লবণ, খৈল, চিটাগুড় এগুলো আসলে কোনো কিছু দরকার নেই। একটা ভালো মানের ফিডের মধ্যে সব কিছু থাকে। আর আমি খামারি ভাইদের একটা ইনফরমেশন দেব, সেটা হচ্ছে ইদানিং আমি নিউ হোপ চায়না যে ফিডটা আছে, নিউ হোপ ফিড, এটা খাওয়াই খুব ভালো রেজাল্ট পাচ্ছি। যদি সম্ভব হয় এই ফিডটাই আপনারা খাওয়াবেন। হ্যাঁ, প্রয়োজনে আমি আমার নাম্বার বলে দিচ্ছি, আপনারা হয়তো এই ধরনের কোনো পরামর্শ লাগলে যোগাযোগ করতে পারেন। সেটা হচ্ছে আমার মোবাইল নাম্বারটা, আমি মোহাম্মদ রওশন রেজা বাবু, মোবাইল নাম্বার 01713 731475। আবারও নাম্বারটা বলছি 01713 731475। তাহলে ধন্যবাদ আমাদের সবাইকে। বিসমিল্লাহ এগ্রো ফার্ম বিসমিল্লাহ। সত্য অধিকারী আমাদের বাবু ভাই, নাম্বারও দেওয়া থাকলো, যোগাযোগ রাখবেন। আর ওনার কিন্তু আজকে মোটামুটি আমবাড়ার থেকে 4 পিস কালেকশন হয়েছিল, বড় খামারি দর্শক, সেটা আরও গরু আছে। ভালো একটা আশা করা যায় যে নাম্বার দিয়েছে, পরামর্শ সৎভাবে দিবে আপনাদের, কমতি হবে না। ফোন দিবেন, একটা ভালো ব্যবহার পাবেন। ঠিক আছে বাবু ভাই। আর একটি কথা বলতে চাচ্ছি আমি ছোটখাটো ইয়েতে, সেটা হচ্ছে কোনো শৌখিন খামারি ভাই যদি ফ্ল্যাগবি অথবা ব্রাহ্মা জি বাছুর
কিনতে চান জি। উন্নত মানের ফ্ল্যাগ বি অথবা ব্রাহ্মা, তাহলে ফ্ল্যাগ বি ব্রাহ্মা বাছুর সবসময় আমার সেটে 8-10টা করে থাকে। আপনারা ইচ্ছা করলে পূর্বের ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। খুব উন্নত মানের বাছুরগুলো হোয়াটসঅ্যাপ পাবেন ইমো তো আপনারা। আছে আপনার এই নাম্বারে? জি, আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারে ইমো। মানে ফোন দিলে ভিডিও কলে দেখানো যাবে বাচ্চাকে। জি, দেখানো। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা 7 মণ হবে। তাহলে সালাম ভাই, জি ভাই, এক ভাই তো বিদায় নিল, হয়। নবীনগরের কি অবস্থা? দেখি গাড়ি পাইনি ভাই এখনো। আচ্ছা, ওগুলা আমরা প্রতিবেদন দিব। তাহলে এটা সমাপ্ত নেই, একটু নাম্বারটা দিয়ে দেন দর্শক। 0178 078 360 360 73। 734। তাহলে মোটে আজকে এই ভাইয়ের জন্য 4 পিস, ওই ভাইয়ের জন্য 6 পিস, 10 পিস মাছ কিনলেন। ওগুলো কাটা এবং এটা পালা। মাংসের যে কালেকশনগুলির কথা বলছিলাম দর্শক আমরা, সেগুলো কিন্তু এই 6 পিস। তবে গাড়িটি কিন্তু শেয়ারে যাচ্ছে, এই গাড়ি যাবে। কিছু বাচ্চা কিনা হয়েছে আলাদাভাবে।